এই চুপ 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 সব চুপ। তো ছেলেরা, আজ আমি তোদেরকে শেখাবো ফুটো কাকে বলে, ফুটোর আবিষ্কার কিভাবে হয়েছিল, ফুটো কয় প্রকারের হয় এবং আমাদের সমাজের ওপরে ফুটোর কি প্রভাব। তো প্রথমেই বলবো ফুটো কাকে বলে। তো ছেলেরা মন দিয়ে শোন, যার গভীরত্ব এই 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 তোর বল ফুটো কাকে বলে? দুজনে এখানে আয়। Oh no! এই ছেলেটাকে একবার দেখুন, গ্যারান্টি আপনার পছন্দ হবেই হবে। একদম পুরো এক ঘর ছিল। আরে তো ট্যাগ পড়ে গেছে। না না, টাক পড়েনি, চুল উঠে গেছে। আসলে দাদা উচ্চ শিক্ষিত তো, তাই অতিরিক্ত পড়াশোনা করার কারণে ওই চুলগুলো আর কি উঠে গেছে। তবে দাদা চুলে কি আর ছেলে আটকায়? সে ঠিক, তাও গোটাগত হলে ভালো হতো। আচ্ছা সেই আগে করে কি? দাদা হাই স্কুলের মাস্টার, তারপর আবার প্রাইভেটের টিউশনিও পড়ায়। মানে মাস গেলে কম করে ধরুন ৬০-৭০-এর খেল তো আছেই। হ্যাঁ কি বলছেন কি মশাই? আরে হ্যাঁ হ্যাঁ, তাই তো বলছি মশাই, দিয়ে দিন, মেয়েকে দিয়ে দিন, কারণ এমন সম্বন্ধ বারবার পাবেন না। ঠিক বলেছেন। ঠিক আছে, তাহলে একটা ভালো দিন দেখে বিয়েটা দিয়ে দিই, কি বলেন? আরে দিন আমার দেখা আছে, সামনের মাসের ২৬ তারিখে একটা ভালো দিন আছে, ওই দিনেই মেয়ের গায়ে হলুদটা সেরে দিন। আরে না না, তা কি করে হয়? এত তাড়াতাড়ি একা হাতে সব আয়োজন করা সম্ভব নাকি? আরে দাদা, আপনি ব্যাপারটা বুঝতে পারছেন না। হাই স্কুলের মাস্টার, একা সব ছাত্রী, তারপর স্কুলের ম্যাডামদের সাথে ওঠা বসা, তারপর আবার ইয়াং ছেলে, মানে বুঝতেই তো পারছেন কখন কারো ওপর মন বসে যায়। ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ ঠিক বলেছেন মশাই। আরে তাই তো বলছি মশাই, আগে থেকে বুক করে নিন। মেরে পুরো ব্যথা করে দিয়েছে রে শালা, পিছনটা এখনো দপদপ করছে। শালা বোকাচোদা, সব হয়েছে তোর জন্য। আমার জন্য হয়েছে? শালা কেলানি চোদা, তুই তো প্রথমে আমাকে মাথায় মারলি। বেশ করেছি, তুই বারবার কাগজ গুলটি করে ছুঁড়ে মারছিলিস কেন? কাগজ গুলটি করে ছুঁড়েছি? আমি কখন ছুড়লাম? দেখ মিথ্যা কথা বলবি না, আমার পাশে তুই বসেছিলিস, তুই ছুড়বি না তো কে ছুড়বে? হ্যাঁ আরে কেলানে বলছি তো আমি ছুড়িনি। তাহলে কি ভূতে ছুঁড়েছে? ও তাহলে নিখাত ওই ঢ্যামনার বাচ্চা পাঁচু ছুঁড়েছে। ওই মালটা হাতে করে কাগজ নিয়ে গুলটি বাগাচ্ছিল, আমি দেখেছি। কি মদন, কেমন চলছে? আরে চাঁদু স্যার, আপনি বলুন স্যার কি লাগবে? তেমন কিছু নয়, কয়েকটা ট্যাবলেট দাও তো। শান্তিতে কোনো কিছু কেনারও উপায় নেই। হ্যাঁ হ্যাঁ দিচ্ছি দিচ্ছি, দাঁড়া আগে স্যারকে ছেড়ে দিই, তাও তোকে দিচ্ছি। হ্যাঁ স্যার বলুন কি লাগবে? এই ছেড়েছি। আরে চাঁদু স্যার আপনি? আরে আমি তো খেয়ালই করিনি। নিন স্যার, আপনি আগে নিন। না না ঠিক আছে, আমার কোনো তাড়া নেই, তুই আগে নিয়ে নে। আরে না না, আপনি আগে নিন, তারপর আমি নিচ্ছি। এ তো মহা মুশকিলে পড়ে গেল দেখছি। আরে না না ঠিক আছে, তুই নে না। না না, তা কি করে হয়? আপনি গুরুজন লোক, আপনি আগে নিন। এই দেখ বলছি না আগে নিতে, শুদ্ধ বড়দের মুখে মুখে তোর। আমি তোকে আগে নিতে বলেছি মানে তুই আগে নিবি। এই মদন, এই তুই ওষুধটা আগে দে তো। হ্যালো বন্ধুরা, আজ আমি তোমাদেরকে একটি অ্যাপের কথা বলতে চাই, যার নাম হলো OneXBet। এই অ্যাপের অফিসিয়াল পার্টনার PSG, বার্সেলোনা এবং আরো অনেক বড় বড় কোম্পানি। এখানে আপনি বিভিন্ন ধরনের গেম পেয়ে যাবেন, যেগুলিতে আপনি খেলে BMW কার, ল্যাপটপ, আইফোন এবং আরো অনেক এক্সাইটিং ক্যাশ প্রাইজ জিতে নিতে পারবেন। এই অ্যাপটিতে আপনি সমস্ত লাইভ ম্যাচের রেজাল্ট দেখতে পারেন এবং সেই ম্যাচের স্কোর অনুমান করে বেটিং করতে পারেন, যেমন কোন টিম জিতবে, কোন টিম কত রান করবে, কে সর্বোচ্চ স্কোর করবে ইত্যাদি।
এছাড়া রেজিস্টার করার সময় আমার দেওয়া প্রোমো কোড ফানিটুন ব্যবহার করলে প্রথমবার ডিপোজিটে 26,000 টাকা পর্যন্ত পেয়ে যেতে পারেন এবং উইনিং অ্যামাউন্ট আপনি সহজেই পেটিএম, ব্যাংক এবং অন্যান্য সহজ পদ্ধতির মাধ্যমে তুলে নিতে পারেন। এটি আমি অনেক দিন ধরে ব্যবহার করছি এবং নিঃসন্দেহে আপনিও ব্যবহার করতে পারেন। তাহলে আর দেরি করো না, ডেসক্রিপশনে লিংক প্রোমো কোড পিন করা আছে, এখনই রেজিস্টার করো আর জিতে নাও এক্সাইটিং ক্যাশ প্রাইজ। হ্যাঁ, নিজে ছুড়ে আর অন্যের নামে দোষ দিচ্ছিস। দেখ ফাড়া, বেশি মাথা গরম করবি না, এক্ষুনি কিন্তু কেলি দেবো না। ওরা ফোন করলে কি হবে, একে মাথা গরম হয়ে আছে। ও তোরা? হ্যাঁ বলো। হ্যালো, তুমি কোথায় আছো? এই তো স্কুল থেকে বাড়ি ফিরছি। আরে কি হলো, কাঁদছো কেন? কাঠ পিঁমড়ে কামড়েছে নাকি? তাহলে বাবা আমার বিয়ে ঠিক করেছে। কোথায়, কখন, কার সাথে, কেন, কিভাবে হলো? আজ সকালেই সব ঠিক হয়েছে। বলছে সামনের মাসের 26 তারিখে একটা ভালো দিন আছে, ওই দিনেই আমার বিয়ে দিয়ে দেবে। দচ্ছি বিয়ে? আচ্ছা ছেলেটাকে বলো তো, কার সাথে বিয়ে ঠিক করেছে তোমার বাপ? শুনলাম স্কুল মাস্টার, নাম চাঁদু। কি চাঁদু? কোন স্কুলের মাস্টার শুনেছ? ওটা শুনিনি, তবে বাড়ি শুনলাম নস্কর পাড়ায়। নস্কর পাড়ায় বাড়ি? ও তার মানে তো আমাদের স্কুলে চাঁদু স্যার। কি তোমাদের স্কুলের মাস্টার? হাই হাই হাই। এই দেখো, আমি কিন্তু তোমাকে বলে দিচ্ছি, তুমি তাড়াতাড়ি কিছু একটা করো, না হলে কিন্তু কি? না হলে কিন্তু আমি সোজা তোমাদের বাড়ি গিয়ে উঠবো। এই না না না, একদম না, এই কাজ একদম করো না। এই সবগুলো মাতালে আমাকে পুরো খুন করে ফেলবে। কোন আমি তোমাদের বাড়ি গিয়ে উঠবো উঠবো উঠবো, এই বলে দিলাম। সাধু স্যারের আবভাব থেকে তো মনে হলো কিছু তো একটা লুকিয়ে কিনছে মোহনদার কাছ থেকে, কিন্তু কি কিনছে না ব্যাপারটা দেখতে হচ্ছে তো। আচ্ছা মদন, তুই কি কম বুঝিস নাকি? কেন স্যার? আচ্ছা আমি যখন তোকে সাপোর্টের কথা বললাম তখন তুই বুঝতে পারলি না কোন সাপোর্টের কথা বলছি আমি? ও আসলে স্যার বুঝতে পেরেছিলাম, কিন্তু আপনি মাস্টার মানুষ, তাই পুরোপুরি কনফার্ম না হয়ে কি করে দি বলুন তো। আচ্ছা ঠিক আছে, এবার বুঝতে পারছিস তো? ঠিক আছে, দে তাতেই দে দেখি। হ্যাঁ হ্যাঁ স্যার, দিচ্ছি এক্ষুনি দিচ্ছি। আচ্ছা স্যার, কোন ব্র্যান্ডের দেবো? আর হ্যাঁ, ওই ফ্লেভারটাও বলবেন। দেখ তুই মানে যে কোনো একটা ব্র্যান্ডে দিয়ে দে তো, ও ফ্লেভারও মানে জায়গাটা দিয়ে দে। ঠিক আছে স্যার, তাড়াতাড়ি দিয়ে, আমার হাতে সময় নেই, একে মানে দেরি হয়ে আছে। হ্যাঁ স্যার, দিচ্ছি। रहा नहीं जाता, এই নিন স্যার। तड़प ही ऐसी है ना। স্যার স্যার টাকাটা ওকে যখন নেড়ে পরে দিয়ে দেবো। ভাই কি হয়েছে? সালা ওই হারামির বাচ্চা চাঁদু স্যারের সাথে দোলার বিয়ে ঠিক করেছে ওর বাপ। হ্যাঁ কি বলছিস রে? সালা হারামির বাচ্চা যেখান থেকে আমাদের স্কুলে ট্রান্সফার হয়ে এসেছে সেখান থেকে আমাদের পিছনে কাটিঘা করেই চলেছে। আর সালা এবার তো আমার মালটাকে নিয়েও টানটানি শুরু করেছে। না অনেক হয়েছে, আর নয়, উড়িয়ে দেবো ওকে আমি পেটে মেরে পুরো পৃথিবী থেকে উড়িয়ে দেবো।